আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসিড। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমাদের আঙুল এখনও ট্রিগারেই আছে বললেন ইরানের প্রেসিডেন্ট। আখতারের দুটি শব্দ এক্সপান্স করলেন স্পিকার। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 7 শিশুর মৃত্যু। তৃতীয় দেশে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শেখ হাসিনার। অনলাইনে ক্লাস 3 দিন চালু আগামী সপ্তাহে। এবার পুরো খবর। লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান তার লেবানিজ ভাই বোনদের কখনোই একা ফেলে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে বর্ণনা করেন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের হাত এখনও বন্দুকের ট্রিগারেই আছে। এদিকে লেবাননে হামলার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হেইলি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সাধ্যমতো চেষ্টা করবে। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বিবিসির প্রতিরক্ষা সংবাদদাতা জোনাথন বিলের করা প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা তা জানতে চাইলে এমন জবাব দেন তিনি বলেন, আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক। ত্রয়োদশ জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 উত্থাপনের বিরোধিতা করে বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। বক্তব্য চলাকালে তিনি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে মানিকচোরা হিসেবে অভিহিত করেন। এ বিষয়ে বিল পাশের প্রক্রিয়ায় স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ সদস্যের বক্তব্যে ব্যবহার করা সাবেক বিচারপতি সম্পর্কে ওই শব্দগুলো সংসদের কার্যবিবরণী থেকে বাতিল ঘোষণা করেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিনে সংসদ সদস্য আক্তার হোসেনের বক্তব্যে ব্যবহৃত ওই শব্দগুলো সংসদের কার্যবিবরণী থেকে বাতিল ঘোষণা করেন স্পিকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন বিলের বিরোধিতা করে বক্তব্য দেওয়ার সময় মন্তব্যে বলেন, মানিকচোরার মতো বিচারপতি তৈরি হয়েছিল। বিল পাশের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদকে জানান, এক সাবেক বিচারক সম্পর্কে বিরোধী দলের সদস্যের ব্যবহৃত কিছু অবমাননাকর শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন ও পাশের প্রস্তাব করেন। বিলটিতে অধ্যাদেশের অধীনে ইতোমধ্যে গৃহীত কার্যক্রমগুলোকে আইনগত সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য, 2025 সালের অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের কার্যক্রম দ্রুততর করা এবং উচ্চ আদালতে বিচারকের ঘাটতি পূরণের লক্ষ্যে জারি করা হয়েছিল। ওই অধ্যাদেশের আওতায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল। হাম আক্রান্ত হয়ে ও লক্ষণ নিয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে একজন এবং এ রোগের লক্ষণ নিয়ে বাকি 6 জন মারা গেছে। বৃহস্পতিবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, এ নিয়ে 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 23 জনের, আর লক্ষণ নিয়ে 143 জন মারা গেছেন। হামের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ 10 জন ঢাকায়, 5 জন বরিশালে এবং 3 জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং 2 জন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছেন। অপরদিকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি 64 জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। ঢাকায় এ সংখ্যা 58 জন। সবশেষ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টায় নতুন করে 642 জন হাম আক্রান্ত হয়েছেন, যা এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড। এ সময় 1187 জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে 674 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একদিনে সবচেয়ে বেশি 261 জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম 126 জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 8251 জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন 5801 জন।
মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট দেশ জুড়ে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দিল্লি রয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাঠানোর দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। তবে এ পরিস্থিতিও এখন নরেন্দ্র মোদী সরকারের জন্য গলার কাঁটা হয়ে উঠছে। সম্প্রতি নয়াদিল্লির কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ভারত সরকারের পক্ষ থেকে হাসিনাকে কাতার বা অন্য কোনো তৃতীয় দেশে যাওয়ার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কোনো মতেই হাসিনা ভারত ছাড়তে রাজি নন। প্রয়োজনে ভারতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি। ভারতের রক্ষণশীল বিজেপি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের প্রচারণা চালানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার ঘোষণা দিয়েছেন, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে ভারত থেকে বের করে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সহ বাংলাদেশ থেকে যাওয়া সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতারা যখন বৈধ পাসপোর্ট ভিসার তোয়াক্কা না করেই যেখানে ভারতে আসেন, সেখানে ভারতীয় বাংলাভাষী মুসলমানদের বহিষ্কারের হুঙ্কার রীতিমতো বেমানান। বিশ্লেষকরা বলছেন, দিল্লির পররাষ্ট্রনীতি এখন এক অদ্ভুত মোড় নিয়েছে। একদিকে তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে, অন্যদিকে হাসিনাকে কোলে নিয়ে বসে আছে। এর শ্যাম রাখি না কুল রাখি অবস্থার কারণে কূটনীতিতে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে ভারত। আগামী সপ্তাহ থেকে মহানগর এলাকায় নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন করে অনলাইন ও সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাস পদ্ধতি চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এসব শিক্ষা প্রতিষ্ঠানে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে, আর শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা ক্লাসে বসে সরাসরি শ্রেণী কার্যক্রমে অংশ নেবে। তিনি বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালি ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে, সেসব প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে। সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে শিক্ষা ব্যবস্থায় ধস নামে। মিলন বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন। তার আগে ওয়াইফাই সহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হলেও শিক্ষকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকরা বাসায় বসে ক্লাস নেবেন না। সংবাদ সম্মেলনে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভিকারুন্নেসা একটি বিশাল প্রতিষ্ঠান যেখানে প্রায় 25,000 শিক্ষার্থী পড়াশোনা করে। বৈশ্বিক ও জাতীয় জ্বালানি সংকটের এই সময় আমাদের সবারই দেশের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, বর্তমানে যাত্রাবাড়ি বা দূর দূরান্ত থেকে আসা ছাত্রীরা সিএনজি চালিত অটোরিকশা বা রিকশা ভাড়া বৃদ্ধির কারণে নিয়মিত স্কুলে আসতে পারছে না। তাদের জন্য অনলাইন ক্লাস এক ধরনের বড় স্বস্তি নিয়ে আসবে। শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে পাঠ গ্রহণ করবে এবং যেসব বিষয় বুঝতে সমস্যা হবে সেগুলো সশরীরে ক্লাসের দিনে এসে সমাধান করে নেবে। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক ও রাজধানীর বিভিন্ন সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।